তখন আমাদের আড়াইটার দিকে আমার অপারেশন থিয়েটারে ঢুকানো হয়। সেখান থেকে অপারেশন ঢোকার আগে আমার ফ্যামিলির থেকে তারা টাকা দাবি করছে 60,000 টাকা অপারেশনে দিতে হবে, তাহলে তারা অপারেশন করবে। সেখানে শুনুন, আমার জীবনে মনে হয় যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন ভয়াবহ সেটা সেদিন আমি বুঝতে পারছি। তো এখনও বুঝতে পারছি, প্রত্যেকটা নিয়ত আমার অঙ্গ লাগে মানে দাগে দাগে যাইতেছে, একটার পর একটা বুলেট বাইসা উঠে আবার ওগুলা কাটতে হয় প্রত্যেকদিন। এই যে আবার একটা গুলি বাইসা উঠছে যে জায়গা দিয়ে, এবার এটা নিয়ে তিনটা বুলেট বাসছে, এটা নিয়ে এই একই জায়গাতে বারে বারে কাটা হচ্ছে, মানে একই জায়গাতে সেলাই করা লাগে। এই যন্ত্রণা যে আমরা সহ্য করতে পারতেছি না, এদেরকে আমরা কীভাবে বোঝাবো? তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় না, কোনো মানে আমাদেরকে আমার ফ্যামিলিতে যে কেউ একটু সান্ত্বনা দিব এমন মানুষ আমরা পাইতেছি না। দেশের জন্য রক্ত দিলাম, কষ্ট করলাম, আমরা তো টাকা পয়সা দিলে দেশে যাই না, আমরা দেশের জন্য যুদ্ধ করছি, এত স্বৈরাচার মুক্ত আমাদের সোনার বাংলাদেশ তৈরি হয়। কিন্তু আমার এই সোনার বাংলাদেশে আবারও নতুন করে দ্বিতীয় স্বৈরাচার জন্ম নিতেছে। আমরা কি এটার জন্য কি দেশের জন্য যুদ্ধ করছি? আমার যে ভাইয়েরা মারা গেছে তাদেরকে কখনো ফিরে দিতে পারবে? এই যে আমার আগে যে স্বাভাবিক জীবন ছিল, আমি পড়ালেখা করতাম, কর্মজীবী ছিলাম, ইলেকট্রনিক মিস্ত্রি ছিলাম, আমি সেই জিনিসটা করতে পারতেছি না। আমার ফ্যামিলিকে চালাবে কে? আমাকে চালাবে কে? তাহলে তারা যদি আমাদের কোনো ভরণ পোষণ না নিতে পারে, তারা দ্বিতীয় রাউন্ড গুলি করে আমরা যারা আহত আছি তাদেরকে মারে লোক, তাহলে একভাবে কষ্ট আমরা ভোগ করতে পারবো। কারণ প্রতিনিয়ত এরকম কষ্ট সহ্য করার মতন না। মানে যে ব্যথাগুলো আমাকে শরীরে ওঠে, মনে হচ্ছে যে সেই ব্যথা লগে আমাদের আত্মাটা বাইরে আসে। আমাদের চিৎকার কেউ শোনে না, আমাদের কান্না কেউ শেখে না, আমাদেরকে কেউ জিজ্ঞাও না। তো আমি চাই যে আমরা যারা আহত আছি, যারা নিহত পরিবার, সবাইকে তারা দেখুক, তাদের পাশে এসে দাঁড়াক, তাদের পরিবারকে সান্ত্বনা দেব। আমরা এতটুকুই চাই। এবার আপনি এই যে প্রসেস, কারণ হাসিনার যে পুলিশ স্বৈরাচার, যেই আওয়ামী লীগের গুন্ডা ভান্ডার আমাদেরকে অত্যাচার করছে, এই যে জুলাইতে আমার এই জায়গাটা বাড়ি হচ্ছে এসএস5 দিয়া গুলি খাবার আগে বাড়ি পাড়ার মুহূর্তে আমি এটা নিয়ে চলতে পারি না, বাড়ি নিয়ে আমি আন্দোলনে আবার আসছি। এই সোজা আমাকে গুলি করছে, পুলিশে দাঁড়ায় গাড়ি করে। পরে আমি চাই যে তার সাথে যেই বড় বড় নেতারা আছে তাদেরকে এখনো ধরেন। আমার ইউনিয়নের ভিতরে এখনো যে আওয়ামী লীগের মানুষ ঘুরতে পারে। আমার কিছুদিন আগে আমার বাজারে একটা আওয়ামী লীগের নেতা হুমকি দিছে যে তোরা যে এরকম করে চলতে যাচ্ছ, আওয়ামী লীগ সরকার যখন আসবে তখন কি তোরা থাকতে পারবি? একটু থাকতে পারবি না। তো তাদেরকে আমি একটা কথাই বলছি যে আপনি যে হুমকিটা আমারে দিছেন, যদি এই হুমকিটা যদি দ্বিতীয়বার আমরা আপনারে দিই, আপনি কি বাংলাদেশে থাকতে পারবেন? শুধু একমাত্র আমাদের মানবতার খাতিরের কারণে আপনাদেরকে এখন আমরা রাখছি, নাহলে আমরা আর আগে আপনাদেরকে বিদায় করে দিতাম। তো এই যে প্রতিনিয়ত আমরা হুমকি পাইতেছি, মারণের হুমকি পাই, গায়েব করার হুমকি পাই, এগুলা কেন আমাদের সাথে হবে? আমরা চাচ্ছি তাদেরকে দৈরার কঠিনভাবে আইনগত বিচারক শাস্তি হোক, তাদের ফাঁসি হোক, ফাঁসির পরে আমাদের হাতে ছাইড়ে দেখ, দ্বিতীয় আমরা করবো, তাদের শাসন আমরা করবো। এই হলো আমার কথা, আমি শেষ করলাম। আমি বুঝতে পারছি আপনাদের তথ্য সংগ্রহ করতে আমরা আপনাদের হেল্প করেন, যেহেতু ওনারা আপনাদেরকে হেল্প করছে, ওনারা আস্থা রাখেন এবং এই যে খুব ভালো ওরা কাজ করছে আমাদের ওই যে আমি ওরা ওদেরকে আমি বলেও দিচ্ছি যে ইনশাল্লাহ যতটুকু আমাদের হেল্প করার দরকার আমরা তো কোনো কিছু পারবো না, যেটুকু